ইসলামী ব্যাংক মূলত কাদের? ইসলামী ব্যাংক নিয়ে সরকার ও গ্রাহকদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব চলছে যদি একটু বলতেন। বাংলাদেশে যত ব্যাংক আছে সমস্ত ব্যাংক তৈরি হয়েছে বড় লোকদের টাকা দিয়া, আর ইসলামী ব্যাংক তৈরি হয়েছে পান দোকানদার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, চামড়া ব্যবসায়ী, গরিব মিসকিন তাদের টাকা দিয়া। কথা বলতে বুঝেন না? ইসলামী ব্যাংক গরিব মানুষের টাকা দিয়ে তৈরি হয়েছে। নাম্বার 2, ইসলামী ব্যাংক যখন বাংলাদেশে হয় তখন অন্যান্য ব্যাংকেরা মনে করছিল এটা গরিবদের ব্যাংক, এটা আর কি চলবে। কিন্তু বিশ্বে 1000 ব্যাংকের তালিকায় বরাবর ইসলামী ব্যাংক কি ছিল। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন ব্যাংকের মাধ্যমে? কথা এত আসতে গেলে হইবনি, ইসলামী ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রাহক কোন ব্যাংকের? আপনাদের জুমুরের কথা যদি বলি, আপনাদের মধ্যে যদি আমি তালাশ করি সবচেয়ে বেশি অ্যাকাউন্ট আপনাদের কোন ব্যাংকে? ইসলামী ব্যাংকে। কারণ এটা জনগণের ব্যাংক। এটা কার ব্যাংক? হ্যাঁ, ব্যাংকটা উদ্যোক্তা ছিল বাংলাদেশ জামাতে ইসলামী, কিন্তু ব্যাংকটা বাংলাদেশ জামাতে ইসলামীর না। আমরা অতীতে দেখছি শোলাকিয়ার যিনি খতিব ছিলেন, এখন তো ভাগ্য রয়েছে, নাম বললাম না, উনি একদিন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফতুয়া দিছে যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা জায়েজ নাই। পরের দিন ইসলামী ব্যাংক তার অ্যাকাউন্ট নাম্বার সহ তার যে কার্ড এটা প্রকাশ করছে পত্রিকায়। তার মানে বোঝা গেছে মুখে বলতেছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা যাবে না, কিন্তু অ্যাকাউন্ট করে রাখছে কোথায়? ইসলামী ব্যাংকে। 2 নাম্বার, আমরা আমাদের মাদ্রাসার অ্যাকাউন্টটা ইসলামী ব্যাংকে করছি, কিন্তু এর আগে আরেকটা ব্যাংকে করছিলাম। তো সবাই আমার পরামর্শ দিছে যে হুজুর মাদ্রাসার অ্যাকাউন্ট অন্য ব্যাংকে কেন হবে? তখন অবশ্য পরিস্থিতিটা ভালো ছিল না। তো এই প্রশ্নের জবাবটা আমি এভাবে দেব, ইসলামী ব্যাংকটারে আপনারা নষ্ট করেন না। এই ব্যাংকটা বাংলাদেশে 1 নম্বরে ছিল। এখন আপনারা গাউরামি কইরা চোর বাটপারে দৈরাই না চেয়ারম্যান বানাবেন। বড় লোক যারা দুর্নীতি করে, বাড়ি গাড়ি করে, আচ্ছা বলেন তো নিজের নামে করে না বউর নামে করে? তো যারা এখন দৈরাই না চেয়ারম্যান বানাইতেছে হেতেও তো চালাক, হেতে লোন নিছে বউর নামে। তো বউর নামে লোন নিছত কেন? বউ হইলো ঋণ খেলাপি। তো বলেন তো বউ যদি ঋণ খেলাপি হয় টাকা কি মূলত জামাই দিবে না বউ দিবে? এই জন্য পুরো আলোচনা দরকার নাই। ইসলামী ব্যাংক মূলত জনগণের ব্যাংক, ইসলামী ব্যাংক গরিবের ব্যাংক, ইসলামী ব্যাংক প্রবাসীদের ব্যাংক, ইসলামী ব্যাংক আলেম ওলামার ব্যাংক, ইসলামী ব্যাংক হলো নামাজিদের ব্যাংক। এটারে নষ্ট করেন না, এটারে নষ্ট করলে রাষ্ট্রের ক্ষতি হবে। 2 নাম্বার, প্রবাসীরা ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। এখন আপনাদের গাউরামির কারণে তারা যদি শাটডাউন করে, বাংলাদেশে আরেকটা চোরাই টাকা পাঠানোর একটা ব্যবস্থা আছে, এটারে হুন্ডি কয়। কি কয়? হুন্ডিতে টাকা আসলে দেশের অর্থনীতির জন্য ক্ষতি, দেশের অর্থনীতির জন্য কি। সুতরাং এটা যাদের হাতে নিরাপদ তাদের হাতে ব্যাংকটা থাকা উচিত। কোনো চোর বাটপার দুর্নীতিবাজ যারা ঋণ খেলাপি তাদের মতো লোক এনে ইসলামী ব্যাংকে বসাক, এটা আমরা গ্রাহক হিসাবে চাই না। আওয়াজটা জোরে, গ্রাহক হিসাবে এটা যাদের কাছে নিরাপদ তাদের কাছে ছেড়ে দেন। এ ব্যাপারে কথা শেষ। Islamic Tone 24, in charge of the ghetto.